আল জামিয়া হালিমাত সাদিয়া মহিলা মাদ্রাসা এবং দারুল উলুম গাজীপুর বালক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ মেহমান এবং সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের দিনদরদি তৌহিদি ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা আমার মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ মহাপবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াতে কারিমার আলোকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলেন না, তৌফিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি তার বাংলা অর্থ হলো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার লোক সকল, তোমরা ওই আল্লাহ তাআলাকে ভয় করো যিনি তোমাদের সবাইকে একজন মানুষ হতে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওনার সঙ্গিনী ওনার স্ত্রীকেও ওনার মধ্য হতেই সৃষ্টি করেছেন। জানা থাকলে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, আর আদম আলাইহিস সালামের যে সঙ্গিনী সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম হতে, ওনার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। অতঃপর আল্লাহ তাআলা এই দুইজন থেকে অসংখ্য নারী, অসংখ্য পুরুষ, অসংখ্য নারী, অসংখ্য পুরুষ এই দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সুতরাং তোমরা ওই আল্লাহ তাআলাকে ভয় করো যার নামে তোমরা একে অন্যের কাছে সাহায্য কামনা করো, এবং তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারটি। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের অবস্থা পর্যবেক্ষণকারী, আল্লাহ তাআলা তোমাদের অবস্থা দেখেন। এটা হলো আয়াতে কারিমার সরল বাংলা অনুবাদ। তো একটু পিছন থেকে আসতে হবে। এই যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, রাব্বাকুমুল্লাযী ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওই আল্লাহকে তোমরা ভয় করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটি ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। আমার সাথে কথা বললে আমি খুশি হব। ওনার নাম কি ছিল? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের সকলেই আদমের হতে সৃষ্টি, কুল্লুনা মিন আদম। অন্য ইবারতে আসছে কুল্লু বনি আদম মিন আদম। আদমের সন্তান তো সব আদম থেকে এসেছে, আদম থেকে আসবে, এই জন্য তো বনু আদম বলা হয়। ও আদম মিন তুরাব। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মাটি দিয়ে। চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন চার ধরনের মাটি নিয়ে যাওয়ার জন্য। কয় ধরনের মাটি? জান্নাতে একটা নদী আছে, এটার নাম সালসাবিল। সালসাবিল নহরের পানি এই চার ধরনের মাটির সাথে মিশিয়ে একটা খামিরা তৈরি করা হলো। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি মডেল বলে দিব, নমুনা বলে দিব, তোমরা বানাবে। ফেরেশতাগণ বানানো শুরু করলেন। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি সর্বপ্রথম বানানো হলো, অতঃপর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান টাকনু, বাম টাকনু, ডান পেন্ডুলি, বাম পেন্ডুলি,
ডান হাঁটু বাম হাঁটু, ডান রান বাম রান, পেট পিঠ বুক মাথা সব আল্লাহ পাক বলে দেন নিয়ম মডেল। ফেরেশতারা তৈরি করেন এই পৃথিবীর কাদা মাটি দিয়ে। অবশেষে আল্লাহ পাক বললেন যে হে আমার ফেরেশতারা, আমার কুদরতের হাতে একটু কাদামাটি উঠিয়ে দাও, আদমের চেহারাটা আমি আল্লাহ আপন কুদরতের হাত দিয়ে তৈরি করতে চাই। বড় মায়া করে আপন হাত দিয়ে যতন করে কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত আদম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ তাআলা কাদামাটি টিপে টিপে মায়া করে যতন করে আল্লাহ তাআলা নিজের কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছেন। অতঃপর আদম আলাইহিস সালামের দেহটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। দাঁড় করিয়ে দেওয়া হলো জান্নাতের গেটের কাছাকাছি কোন স্থানে। 40 বছর পর্যন্ত এই অবস্থাতেই আদম আলাইহিস সালামের দেহটা পড়েছিল। পোশাক ছিল না, প্রাণ ছিল না, জান্নাতের গেটের বাহিরে। একদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 2 নাকের ছিদ্র দিয়ে ফু দিলেন। আল্লাহ তাআলা নিজে ফু দিলেন, ফু। সাথে সাথে আদম আলাইহিস সালামের চোখ দুটো খুলে গেছে, নড়াচড়া শুরু করলেন, রক্ত চলাচল শুরু হয়ে গেল দেহে। আর সাথে সাথে তিনি একটি হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? এটাই ছিল আদম আলাইহিস সালামের জবান থেকে বের হওয়া সর্বপ্রথম কথা। কেউ যদি প্রশ্ন করে মানুষের সর্বপ্রথম উচ্চারিত কথা কি ছিল, আপনারা জবাবে কি বলবেন? এমনিতেও হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। আলহামদুলিল্লাহর বাংলা অর্থ আপনারা নিশ্চয়ই জানেন, সমস্ত প্রশংসা কার জন্য? আচ্ছা, হাঁচি দিলে আল্লাহর প্রশংসা করতে হবে কেন? মেডিকেল সায়েন্স গবেষণা করা শুরু করলো। গবেষণা করতে 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 ইংল্যান্ডের 2 জন ডাক্তার, একজন ডক্টর জনসন, একজন ডক্টর কিনসি, যৌথ গবেষণা যে মানুষ যখন হাঁচি দেয় ভিতরে থাকা অসংখ্য রোগের জার্ম বা জীবাণু যেগুলি ভিতরে আছে মানুষের, একবার হাঁচি দিলে রোগের জার্ম বা জীবাণু একবার হাঁচি দিলেই 500 জীবাণু বের হয়ে যায়। মানুষের অভ্যাস হলো পরপর 2টি হাঁচি দেওয়া অধিকাংশ ক্ষেত্রে। তাহলে আপনারা বলুন, 2টি হাঁচি দিলে রোগের জীবাণু কি পরিমাণ বের হয়ে যাবে? বলে না। তাহলে 1000 জীবাণু যদি বের হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার প্রশংসার প্রয়োজন আছে না নাই? প্রশংসার শব্দটাই হলো আলহামদু। এটি ছিল আদম আলাইহিস সালামের প্রথম উচ্চারিত আওয়াজ। দ্বিতীয় উচ্চারিত আওয়াজ আর একটু পরে, সেটা কি? আদম আলাইহিস সালাম নড়াচড়া শুরু করলেন, শরীরে ব্লাড সার্কুলেশন, রক্ত চলাচল শুরু হয়ে গেল। ফাআলবাসাহু সিয়াবাল জান্নাহ। অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক, অন্য তাফসীরের মধ্যে লেখছে রং ছিল সাদা, সাদা রঙের পোশাক পরিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? অতঃপর আদম আলাইহিস সালামকে সুম্মা আদখালাহুল্লাহু জান্নাতাহু, আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বাগান বাড়িতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম জান্নাতে একা, কেউ নাই। জান্নাতের গাছের ফল খান, জান্নাতের নহরের পানি পান করেন, জান্নাতের নদীর মাছ আদম আলাইহিস সালামকে খাওয়ানো হয়। জান্নাতের গাছের ডালে বসা পাখি, সেই পাখি আদম আলাইহিস সালামকে খাওয়ানো হয়। কিন্তু কি যেন ভালো লাগে না, কিসের যেন অভাব, কি যে নাই তিনি নিজেও জানেন না, কিন্তু একা একা লাগে, বুঝতেই পারেন না কিসের অভাব। নবী আলাইহিস সালাম বলেন, এমনই একদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন।
আর ফেরেশতাদের চোখে পর্দা দিয়ে দিলেন, তারা এখন আদম আলাইহিস সালামকে দেখতেছে না। আমাদের দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? বলেন সবাই, আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। তো আদম আলাইহিস সালামকেও ওই সময় আল্লাহ তাআলা এমন লুকিয়ে ফেললেন ফেরেশতাদের চোখ থেকে, ফেরেশতারা দেখতেছেন না আদম কোথায়। আর আদম আলাইহিস সালাম তখন সজাগ না ঘুমে? বলেন না। ঠিক এমন সময় আল্লাহ তাআলা বললেন কুন, হয়ে যাও। কি হয়ে যাবে? ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন চান কোনো কিছু হওয়ার জন্য শুধু বলেন হয়ে যাও, সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন কুন, হয়ে যাও। কি বললেন? হয়ে যাও। তো আদম আলাইহিস সালাম ঘুমে, ফেরেশতাদের চোখে পর্দা। এমন সময় আদম আলাইহিস সালামের বুকের বাম পাজরের উপরের বাঁকা হাড্ডিটি বের হয়ে গেল। আর আল্লাহর কুদরতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মহিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চেয়ে সুন্দরী মহিলা কোনদিন আর পৃথিবীতে আসবে না, সেই আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ঘুম ভাঙিয়ে দিলেন। আর আদম আলাইহিস সালাম দেখেন হাওয়া আলাইহিস সালামের পরনে জান্নাতের সবুজ রঙের রেশমি পোশাক, শুধু ফেস খোলা আর দুটো হাত, বাকি শরীরে সবুজ রঙের রেশমি পোশাক। তো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখে খুব খুশি হইলেন। কেন? নবী আলাইহিস সালাম বলেন, মানবিক চাহিদা, মানুষ হিসাবে যে একটা চাহিদা থাকে নারী জাতির কাছে, পুরুষ জাতির একটা চাহিদা থাকে, আদম আলাইহিস সালাম সেই চাহিদা তখন ওনাকে পেয়ে বসলো। তিনি মা হাওয়া আলাইহিস সালামের দিকে অগ্রসর হইতে থাকলেন। আল্লাহ পাক বলেন, কিফ ইয়া আদম, হে আদম থামো, আদ্দি হাক্কাহা, হাওয়ার দিকে হাত বাড়িও না, আগে তার হক আদায় করো। ওমা হাক্কুহা, আল্লাহ তার আবার হক কি? কি হক আছে তার? আল্লাহ পাক বলেন, মাহরুহা, আদম মোহর দেওয়া ছাড়া তাকে স্পর্শ করা যাবে না। তা আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ জান্নাত তোমার, জান্নাতের সব নাজ নিয়ামত তোমার, আমার বলতে তো কিছুই নেই, তো আমি মোহর কি দিয়ে আদায় করব? আল্লাহ পাক বলেন, সাল্লি আলা মুহাম্মদ মাররাতান, হে আদম, মুহাম্মদ নামে আখেরি পয়গম্বর হবেন তোমারই বংশধরের মধ্য হতে, হ্যাঁ ওনার উপরে তুমি একবার দুরূদ শরীফ পাঠ করো, তোমার বিবি হাওয়ার মোহরানা আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাম দুরূদ শরীফ পড়লেন। হ্যাঁ মেরে মোহতরম মুআজ্জাজ ভাইও, একটু পিছনে ফিরে দেখেন, আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, উত্তর দিতে হবে, জান্নাতের ভিতরে না বাহিরে? বাহিরে। আর মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন আল্লাহ তাআলা জান্নাতের। নারী জাতির মর্যাদা তো ইসলাম সৃষ্টির সূচনা থেকে দিয়েছেন, ঠিক না বেটি? আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, আপনাদের কাছে জানতে চাই, ওনার নাকের ছিদ্র দিয়া ফু দেওয়ার পরে প্রাণ আসলো, এই প্রাণ আসার আগে সৃষ্টি করার পরে মাঝখানের সময়টুকু কত বছর ছিল? 40 বছর। আদম আলাইহিস সালামের গায়ে কোনো পোশাক ছিল? আর মা হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক তৈরি করলেন, স্বামী যিনি হবেন ওনাকেও ঘুম পাড়িয়ে রাখলেন, ফেরেশতাদের চোখে পর্দা দিয়ে দিলেন। তারপর স্বামীর সামনেও যখন আদম আলাইহিস সালামের সামনে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পেশ করলেন, পোশাক ছাড়া না পোশাক দিয়ে? পর্দা ছাড়া না পর্দা সহ? তাহলে নারী জাতির পর্দা এটা কি মৌলবীদের বানানো জিনিস, না রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে নারীকে পর্দা দিয়েছেন? মাশাআল্লাহ, মনোযোগী আপনারা। তো আদম আলাইহিস সালাম দুরূদ শরীফ পড়লেন, মা হাওয়া আলাইহিস সালামের মোহর আদায় হয়ে গেল।
দুরূদ শরীফ পড়াতে মাহাওয়ার আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেন। দুরূদ শরীফ সহিহ নিয়মে পড়লেই হলো অনেক লাভের কাজ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন, তো উনার বাম পাজরের হাড্ডি দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে কেন বানাইলেন? ডান পাজরে কি হাড্ডি নেই, ছিল না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা, হাদিসের প্রতি তোমার যত আগ্রহ, তাতেই আমি বুঝতে পেরেছিলাম তুমি ছাড়া এই প্রশ্ন আমায় আর কেউ করবে না। হ্যাঁ আবু হুরায়রা, অবশ্যই আদমের ডান পাজরে হাড্ডি ছিল, বাম পাজরেও ছিল, কিন্তু বাম পাজরের হাড্ডি দিয়া আল্লাহ তাআলা কেন বানাইলেন? তার কারণ হলো মানুষের কলব, মানুষের আত্মা, মানুষের হৃদয় এইটা বুকের বাম পাজরের নিচে থাকে, ডান পাজরের নিচে কলব থাকে না। মানুষের হার্ট, মানুষের আত্মা, মানুষের হৃদয় ডান পাজরের নিচে থাকে না, এটা থাকে বাম পাজরের নিচে। তাই বাম পাজরের একটি হাড্ডি, যে হাড্ডিটা কিনা কলবের খুব কাছাকাছি, এই কাছাকাছি কলবের সেই হাড্ডি দিয়া বানানো হয়েছে মা হাওয়া আলাইহিস সালামকে, এই কথা বোঝানোর জন্য যে মেয়ে জাতিকে সব সময় মানুষ যেন হৃদয়ে ঠাঁই দেয়, কলবের কাছে তারে রাখে। মাথার হাড্ডি দিয়ে বানান নাই, তাহলে মাথায় রাখা লাগতো। পায়ের হাড্ডি দিয়ে বানান নাই, তাহলে মেয়ে জাতি লাঞ্ছিত হতো। ঠিক না বেটি? মাথার হাড্ডি দিয়ে বানিয়েছেন যে মাথায় করে রাখবো। আমরা তো রাখলাম 91 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত মাথায় রাখলাম। ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন না না মাথায় থাকবে না, আবার পায়ের কাছে লাঞ্ছিত হবে না, হৃদয়ে থাকবে। ঠিক না বেটি? একটা বাবার মনে করেন দুটো সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। যাদের ছেলে এবং মেয়ে দুই ধরনের সন্তান আছে, তারা আমাকে জবাব দিলে খুশি হব। বলেন তো বাবার কাছে কোন সন্তানটা বেশি আদরের হয়? হ্যাঁ, মেয়েটা। নবী আলাইহিস সালামের ভাষায় কারিবাতুম মিন কলবি আবিহা, মেয়েটা তার বাবার হৃদয়ের খুব কাছাকাছি থাকে। এই মেয়েটার একটা ভাই আছে, মনে করেন ভাই বোন একসাথে খেলা, একসাথে ঘুরে ফিরে। এই ভাইয়ের হৃদয়ে বোনের স্থান আছে না নাই? কারিবাতুম মিন কলবি আখিহা, মেয়েটা তার ভাইয়ের হৃদয়ের কাছাকাছি থাকে। আবার এই মেয়েটার মনে করেন বিয়ে হয়ে গেল এক যুবকের সাথে। যে যুবকের সাথে বিয়ে হলো, অপরিচিত এক যুবক, তারে এত ভালোবেসে ফেললো, সারা জীবন তারে কামাই রোজগার করে খাওয়াবে, সারা জীবনের দায়িত্ব নিয়ে নিল তার স্বামী। স্বামীর হৃদয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এই মেয়েটা মনে করেন মা হয়ে গেল। কি হলো? যখন মা হয়ে গেল, সন্তানের কাছে মায়ের কত আদর। ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। ঠিক না বেটি? আমাদের দেশে সমাজে অনেক সময় মা বাবা একটু মনোমালিন্য হয়, হতে পারে না? হতে পারে। এই মনোমালিন্য হলে সন্তান বুঝুক না বুঝুক কার পক্ষ নেয়? জি, তাহলে মায়ের স্থান সন্তানের হৃদয়ে আছে না নাই? নবীজি বলেন, আবু হুরায়রা, মেয়ে হোক, বোন হোক, স্ত্রী হোক আর মা হোক, জীবনের সকল সময়ে
কোনো না কোনো পুরুষের অন্তরে তার স্থান থাকে, কলবে তার স্থান থাকে, হৃদয়ে তার আসন থাকে। এই জন্য আল্লাহ তাআলা ডান পাজরের হাড্ডি দিয়া না বানাইয়া কলবের কাছের হাড্ডি বাম পাজরের হাড্ডি দিয়া বানাইছে। এর দ্বারা কি বোঝা গেছে? মেয়ে মানুষকে রাখতে হবে হৃদয়ে। বড় আদরের জিনিস তারা, ভালোবাসার পাত্র। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কাছে পছন্দের জিনিসই হলো তিনটি। একটা হলো আন-নিসা, মেয়ে মানুষ। হ্যাঁ, অবশ্যই সেই মেয়ে মানুষটা নেককার হইতে হবে। এই জন্য অন্য রাওয়ায়াতে আসছে আল মারআতু সালিহা, নেককার মহিলা আমার কাছে প্রিয়। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় ছিল আত-তাইব, আতর, সুগন্ধি। 3 নম্বর, কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা আল্লাহ তাআলা রেখেছেন নামাজের মধ্যে। বলেন ভাই কিসের মধ্যে? তাহলে 1 নম্বর পছন্দের তালিকায় নবীজি উল্লেখ করেছেন মহিলা। কোন বর্ণনায় আসছে এটা দ্বিতীয়তে, নেককার মহিলা। হাদিসের মধ্যে আসছে কারো যদি প্রথম সন্তানটা মেয়ে সন্তান হয়, ওই ঘরটাকে রহমত বরকতের দ্বারা, বলেন ভাইরা, পরিপূর্ণ করে দেন কে? হাদিসের মধ্যে আসছে ছেলে সন্তান লালন পালন করলে সওয়াব হয়, ইলম শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া সওয়াব হয়। কিন্তু কারো যদি মেয়ে সন্তান হয় আর তাকে উত্তম ইলম শিক্ষা দেওয়া হয়, আল্লামাহা ফাহসানা তালিমাহা, উত্তম আদব শিক্ষা দেওয়া হয়, আদ্দাবাহা ফাহসানা তাদিবাহা, অতঃপর তাকে উপযুক্ত ছেলে দেখে বিয়ে দেওয়া হয়, সুম্মা ইউজাউবিজহা আবুহা, তার বাবা তাকে বিয়ে দিয়ে দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে ছেলে সন্তান লালন পালন করলে সওয়াব হয়, জান্নাতের ঘোষণা নাই। কিন্তু মেয়ে সন্তানকে লালন পালন করে উপযুক্ত ছেলে দেখে বিয়ে দিলে, বলেন সবাই কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। অন্য হাদিসের মধ্যে আসছে যখন কারো মেয়ে সন্তান জন্ম নেয়, সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দেন, যে ফেরেশতা এই মা ও তার মেয়ে বাচ্চাটিকে তার রহমতের ডানা দিয়ে ঢেকে ফেলে। তারপর দোয়া করতে থাকে, আল্লাহ, এক দুর্বলের ঘর থেকে আরেক দুর্বল সন্তানের জন্ম হয়েছে, এই দুর্বলের উপরে যারা দয়া করে, আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। এই দোয়াটা করতে থাকে অনবরত কে? ফেরেশতা। যে ফেরেশতা আবার তার ডানা দিয়ে মা মেয়ে দুজনকে ঢেকে রাখে। হায় হায়, কিন্তু আফসোসের ব্যাপার, অনেক মানুষ মেয়ের সন্তান হলে নারাজ হয়, এমন লোক আছে না নাই? একটা মেয়েকে ডিভোর্স দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে, মেয়ে সন্তান হয়েছে দেখে। জিজ্ঞেস করলাম ডিভোর্স দিয়েছে কেন? কই আমার কুলের সন্তানটার জন্য। ছেলে সন্তান আশা করছে, এর আগেও বারবার মেয়ে হয়েছে, এখন এইবারও মেয়ে, এই জন্য আমার সংসারে রাখবে না, এটা নিয়ে দ্বন্দ্ব। বলেন ভাইয়েরা, ছেলে সন্তান কে দেন? মেয়ে সন্তান কে দেন? ছেলে মেয়ে উভয়টাই। কাউকে কে দেন? কাউকে আল্লাহ তাআলা একেবারে সন্তান দেন না, এটা কার ইচ্ছায়? সুতরাং মেয়ে সন্তান হওয়ার কারণে যে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া হলো, মস্ত বড় জুলুম হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিনা কারণে কেউ যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, জুলুম করে, তবে আল্লাহ তাআলা এত রাগান্বিত হন যে ওই সময় আল্লাহ তাআলার রাগের কারণে আল্লাহ তাআলার আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ এত রাগান্বিত হন যদি অন্যায়ভাবে কেউ তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পরে মেয়েটা বাবার বাড়ি ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাক প্রাপ্তা কোনো মেয়েকে বাবা যদি ভরণ পোষণ দেয়, পুনরায় আবার বিয়ে দেওয়ার ফিকির করতে হয়,
এটা বাবার জন্য অত্যন্ত কঠিন ও কষ্টদায়ক। কিন্তু বাবা যদি তালাকপ্রাপ্ত মেয়েকে পুনরায় ভরণ পোষণ দিতে থাকে, আবার ছেলে দেখে বিয়ে দেয়, এই সময়ে যতগুলি খরচ করবে বাবা ওই মেয়েটার পিছনে, সবগুলিকে নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা আফদলুস সাদাকা বা সর্বোত্তম দান সদকা হিসাবে বিবেচনা করা হবে। মেরে মোহতারাম মুআজ্জাজ ভাইও, বলতেছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনের সকল অবস্থায় নবী আলাইহিস সালাম আমাদেরকে বলছেন যে মেয়ে মানুষকে রাখতে হবে কলবের মধ্যে। পুরুষের কঙ্কাল আর মেয়েদের কঙ্কাল আপনি চিনবেন কি করে? যত পার্থক্য আছে পুরুষ আর নারীতে, সব হলো চামড়ায় অথবা গোশতে অথবা রগ রেশায়, হাড্ডিতে পরিবর্তন নাই। পুরুষের কঙ্কাল, মেয়ে মানুষের কঙ্কাল, একটি ছোট্ট পার্থক্য আছে শুধু। যেমন ধরেন মহিলাদের স্তন বড় হয়, পুরুষের স্তন ছোট থাকে। এই পরিবর্তন কোথায়? মাংসপেশিতে, ঠিক না বেটি? ভাইয়ের 14 বছর হলেই দাড়ি উঠতে থাকে, বোনের দাড়ি 60 বছর বয়সে ওঠে না। এই পরিবর্তন কোথায়? স্কিনে, চামড়ায়। তাহলে পুরুষ ও নারীর যে ব্যবধান, এটা হাড্ডিতে নয়। তবে হাড্ডিতে একটা বেশ কম আছে, সেটা হলো কি? পৃথিবীর সমস্ত পুরুষ মানুষের ডান পাজরে হাড়ের সংখ্যা 12টি। পুরুষ এর স্কেলিটন বা কঙ্কাল আপনি দেখেন, ডান পাজরে 12টি। মেয়ে মানুষেরও ডান পাজরে 12টি। আর মেয়েদের স্কেলিটনে বাম পাজরে হাড্ডি 12টি, কিন্তু পুরুষের স্কেলিটন বা কঙ্কালে বাম পাজরের হাড্ডি 11টি হয়ে একটু সামান্য একটা কম আছে। কয়টা? অবশ্য অনেক মানুষ না জেনে বলে কি যে আমার সঙ্গিনীকে আমার বুকের বাম পাজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, তাই একটি হাড্ডি কম। তা আমার জীবন সঙ্গিনী যদি 4 জন থাকে, বিয়ে যদি আমি 4টা করি, তাহলে তো আমার 4টা হাড্ডি কম থাকবে। জি, আসলে এই হাড্ডি দিয়ে তৈরি হয় না, এমনি কথা। তো বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে ব্যক্তিগতভাবে আমল করে বুঝিয়ে দিয়েছেন যে মেয়ে মানুষের সাথে ব্যবহারটা কেমন হইতে হবে। নবীজির ঘরের আলোচনাটাও ছিল এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনাইতেন নারী জাতির মর্যাদা। হে আয়েশা, তুমি কি জানো বনি ইসরাইলের ঘটনা? মুসা আলাইহিস সালামের সাথে কে জান্নাতি হবে? নবীজি প্রশ্ন করলেন। প্রশ্ন করার উদ্দেশ্য কি? প্রশ্ন করার উদ্দেশ্য আগ্রহ সৃষ্টি করা, জানার আগ্রহ সৃষ্টি করা। এটাকে আরবিতে বলা হয় আত-তাশবীক, শৌক দিলানা, আগ্রহ দেওয়া। যেমন দেখছেন না, আগের দিনে বাজারে মজমা জমায়া ঔষধ বিক্রি করতো। আয় আয় আয়, র র, থাম থাম, বাচ্চা বাবারা তালি মারো, হাত পায়ের বাঁধ ছেড়ে দাও। তারপরে ইরান তুরানের এক কিচ্ছা শুরু করে, কিচ্ছা শেষ হওয়ার আগে ঔষধ বিক্রি শেষ। হ্যাঁ, শালসা বিক্রি করে, হালুয়া বিক্রি করে। তো এটা হলো তাশবীক, আগ্রহ সৃষ্টি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ সৃষ্টি করলেন। আয়েশা, তুমি কি জানো মুসা নবীর জান্নাতের সঙ্গী হবে কে? না ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলাই তো ভালো জানেন। নবী আলাইহিস সালাম বলেন, তার নাম হবে কাফাফ। আপনারা বলেন তো নামটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়ান ফিল জান্নাহ ওয়া মান হাওয়ারিয়ি ফিল জান্নাহ। পরওয়ারদিগার, জান্নাতে প্রত্যেক নবীর একজন দেহরক্ষী সঙ্গী হবে, সার্বক্ষণিক সঙ্গী। জান্নাতে আমার সেই সঙ্গীটি কে হবে? রব্বুল আলামিন জবাব দিলেন, তোমার সেই সঙ্গীর নাম হবে কাফাফ। কি তার পরিচয়? রব্বুল আলামিন বলেন, হে মুসা, পরিচয় হলো অমুক বাজারের কসাই, গোশত বিক্রেতা।
একটা গোশত বিক্রেতা আমার জান্নাতের সঙ্গী হবে কেন? নবী আলাইহিস সালাতু মুসা নবী প্রশ্ন করলেন। রব্বুল আলামিন বলেন, মুসা, এই প্রশ্নের জবাব তুমি পাবে না আমার কাছ থেকে, তুমি নিজেই গিয়ে দেখো কেন সেই গোশত বিক্রেতা তোমার জান্নাতের সার্বক্ষণিক সঙ্গী হবে। মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে সেই বাজারে গেলেন, গিয়ে দেখেন কাফাফ গোশত বিক্রি করে ওজনে সঠিক দেয়, মাপে বেশ কম করে না। তারপর একটু গোশত রয়ে গেল বেচা কেনা শেষে, এই গোশতটুকু নিয়ে বাড়ির পথে রওনা করলো। মুসা আলাইহিস সালাম পিছন থেকে চলেন, চলতে চলতে কাফাফ বাড়িতে পৌঁছলো। মুসা আলাইহিস সালাম এক জায়গায় ঘুপটি মেরে বসে গেলেন, লুকিয়ে পড়লেন সবকিছু দেখার জন্য। কাফাফ নিজ হাতে রান্না করলো। রান্না শেষ, এক বাটিতে গোশত নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। মুসা আলাইহিস সালাম দেখেন একটি অত্যন্ত বৃদ্ধা মহিলা, চার হাত পা চারদিকে টান দেওয়া, একেবারে দুর্বল। কাফাফ গোশতের বাটি নিয়ে গোশত টিপি টিপি নরম করে সেই মহিলার মুখে দেয়, একটু পানি দেয়, গিলতে পারে। একটু গোশত, একটু পানি, একটু গোশত, একটু পানি, একটু গোশত, একটু পানি, খাওয়া হয়ে গেছে মহিলা। এবার কতগুলি বাচ্চা কাফাফকে ঘিরে ধরলো, বাচ্চাগুলির মুখে তুলে কাফাফ খাইয়ে দিতে লাগলেন। মুসা আলাইহিস সালাম আড়াল থেকে সামনে আসেন। কাফাফ প্রথমে জিজ্ঞেস করেন, তোমার নাম কি ভাই? আমার নাম কাফাফ। কি করো তুমি? আমি অমুক বাজারের কসাই, গোশত বিক্রেতা। আচ্ছা, আমি আড়াল থেকে লক্ষ্য করলাম তুমি নিজ হাতে রান্না করলে, কেন? জবাবে কাফাফ বলেন, আমার স্ত্রী মারা গিয়েছেন কিছুদিন আগে, আর বিয়ে করা হয়নি, তাই আমাকে নিজ হাতে রান্না করতে হয়। আচ্ছা কাফাফ, লক্ষ্য করলাম এক বাটি গোশত তুমি ঘরে নিয়ে ঢুকলে, অত্যন্ত বৃদ্ধা মহিলা একজন, তাকে তুমি খাইয়ে দিলে। কে তিনি? কি হন তোমার? তিনি আমার মা। ছোট্টবেলায় তিনি আমাকে যেমন মুখে তুলে খাইয়ে দিতেন, এখন মা আমার বুড়ি হয়েছেন, এখন মাকে আমি মুখে তুলে খাইয়ে দিই। আচ্ছা কাফাফ, লক্ষ্য করলাম তোমার মাকে তুমি যখন খাইয়ে দিচ্ছিলে, মোনাজাতের মতো তোমার মা মাঝে মাঝে হাতটা উপরে ওঠায়, আর ঠোঁট দুইটা নাড়াইয়া কি যেন বিড়বিড় করে বলে। আমি একটু একটু আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু কথা কি বলে বুঝতে পারিনি। কাফাফ, তুমি কি বুঝতে পারো ওনার কথা? কাফাফ বলে, আমার মায়ের কথা আমি কেন বুঝবো না, অবশ্যই বুঝতে পারি। কি বলে তোমার মা? আর বলেন না, আমার পাগল মায়ের কথা। আরে বলো কি বলে তোমার মা? মায়ের মন তো সন্তানের প্রতি কত না দয়া মায়ের, তাই বড় বড় আশা করে বসে থাকে আমার বুড়ি মা। আরে মিয়া, তুমি সোজা সাপটা বলো কি বলে তোমার মা? আর বলেন না, সে কি বলার কথা? আমার মা শুধু বলে, আমার ছেলেটা আমার এত খেদমত করে, ওগো পরওয়ারদিগার, আমার ছেলেকে তুমি জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতি বানায় দিও। এটি কি বলার কথা? কোথায় মুসা আলাইহিস সালাম? তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রাসূল, তিনি তুর পাহাড় থেকে তাওরাত কিতাব এনেছেন, এমনকি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথাবার্তা বলতে পারেন। আর কোথায় আমি এক কসাই গোশত বিক্রি করে খাই, কিন্তু মায়ের মনে যে কত বড় আশা। মুসা আলাইহিস সালাম বলেন, কাফাফ, তুমি কি মুসা নবীকে কখনো দেখেছো? না না, দেখি নাই, তবে তিনি আমার নবী, আমি ওনার উম্মত। আমার মনে বড় আশা, একদিন আমার নবীর সোহবতে আমি যাব, প্রাণ ভরে দুনয়ন ভরে আমার নবীকে আমি দেখব, কিন্তু অসুস্থ মাকে রেখে যেতেও তো পারছি না। মুসা আলাইহিস সালাম বলেন, কাফাফ, আর যেতে হবে না, আমি মুসা। তোমার যে মায়ের মুনাজাতের আওয়াজ আমি শুনি কিন্তু বুঝতে পারি না, সেই মুনাজাত 7 আসমানের উপরে আল্লাহর আরশে পৌঁছে গেছে। আরশের মালিক আমায় ডাক দিয়া বললেন, মুসা, তোমার জান্নাতের সাথী হবে কাফাফ।
আমি বললাম কেন হবে, তুমি নিজেই গিয়ে জেনে নাও কেন হবে। এখন বুঝতে পারলাম কাফাফ, তোমার জান্নাতের আমার সঙ্গী হওয়ার বড় কারণ তোমার মায়ের, ওই বৃদ্ধ মায়ের ওই দুইটা হাত তুলে দোয়া। এই ঘটনা শোনালেন নবীজি কাকে? আম্মাজান আয়েশাকে। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের দোয়া এত দ্রুত কেন কবুল হয়? নবী আলাইহিস সালাম বলেন, মায়ের দোয়া এবং আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না, এই জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দা কেন থাকে না? নবী আলাইহিস সালাম জবাবে বললেন, মায়ের মায়া বেশি, এই জন্য। মায়ার টানে দোয়া কবুল হয়ে যায়। যার প্রতি যার মায়া বেশি, তার জন্য কোনো দোয়া করলে কবুল হয় দ্রুত। এবার আম্মাজান শোনাচ্ছেন নবীজিকে ঘটনা। কেমন আলোচনা ছিল নবীর পরিবারে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে শোনাবো না মায়ের মায়া যে কত বেশি হয়? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আয়েশা, মা হওনি তুমি, তো কি করে বুঝবে মায়ের মায়া কত বেশি হয়? ইয়া রাসূলুল্লাহ, তবেও আমি বুঝতে পারি। সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে হাদিসটা, মুজামে আওসাতে আসছে বিস্তারিত। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি রোজা রেখেছিলাম। ইফতারি করার জন্য সন্ধ্যাবেলায় 3টি খেজুর, বুখারী শরীফের riwayate আসছে 1টি খেজুর নিয়ে আমি বসলাম। এমন সময় এক মহিলা তার 2টো মেয়ে বাচ্চা নিয়ে আমার সামনে উপস্থিত, আর বলে, মাগো, খুব ক্ষুধার্ত, মেয়ে 2টাকে নিয়ে না খেয়ে আছি। আমার মায়া লেগে গেল, আমি 3টি খেজুরই দিয়ে দিলাম। বাচ্চা 2টার সাথে সাথে মায়ের সামনে হাত বাড়িয়ে দিল। মা 2টা বাচ্চার হাতে একটা একটা করে খেজুর দিয়ে দিলেন। রইল 1টি খেজুর। এই খেজুরটা মা মুখে নিলেন। এমন সময় বাচ্চা 2টা খেজুর মুখে দিয়েই সাথে সাথে আবার হাত বাড়িয়ে দিল। মা দেখেন 2টো হাত খালি, বাচ্চারা হাত বাড়িয়ে আছে। মা খেজুরটি চাবাইলেন না, মুখ থেকে বের করে ফেললেন, সমানে 2 টুকরো করলেন, 2 বাচ্চার হাতে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলেন। 1.5 খেজুর, 1.5 খেজুর। বাচ্চারা খুশি। রাআইতু আসরাল জুই ফি ওয়াজহিহা ওয়ালাকিন তাতাবাসসামু ইলাইহিমা। ইয়া রাসূলুল্লাহ, মহিলাটার চেহারার দিকে তাকায়া দেখি না খেয়ে থাকার কারণে চেহারায় যন্ত্রণার ছাপ পড়ে গেছে, কিন্তু বাচ্চা 2টোর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত এক মা নিজের মুখের খাবার বাচ্চার মুখে তুলে দেয় আর খুশি হয়ে যায়। মায়ের মায়া কি এত বেশি হয়? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আয়েশা, মা হইতে পারনি তুমি, তাই বুঝবে না মায়ের মায়া যে আরো বেশি হয়। আমি কি তোমাকে শোনাবো না বনি ইসরায়েলের সেই যুবকের কথা? এবার শোনাচ্ছেন নবীজি। যেই যুবক একটি সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়, মেয়েটিকে যখন প্রস্তাব দিল, মেয়েটি বলল, আমি তোমার প্রস্তাবে রাজি না। কি করলে রাজি হবে তুমি? বলল, তুমি যদি তোমার মায়ের কলিজা এনে দিতে পারো তবে রাজি হব। মেয়েটার উদ্দেশ্য হলো, মায়ের কলিজা দিতে কে রাজি হবে? ছেলেটা কেটে পড়বে। কিন্তু সেই ছেলেটি এতই আকৃষ্ট ছিল, সাথে সাথে বলে ফেললো, হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের কলিজাটাই এনে তোমাকে দিব, আমি চললুম। এই কথা বলি সে তলোয়ার নিয়ে বাড়ির দিকে দিল দৌড়। দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, হাতের মধ্যে তলোয়ার, দ্রুত যাবে আর মায়ের কলিজাটা নিয়ে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আয়েশা, তলোয়ার নিয়ে যখন দৌড়াচ্ছে ছেলে, এমন এক অঘটন ঘটাবে আজ আসমানবাসী ফেরেশতারাও বুঝি চোখের পানি ধরে রাখতে পারবে না। দৌড়াইতে দৌড়াইতে ছেলেটি বাড়িতে ঢুকলো। মা দেখেন ছেলের হাতে তলোয়ার, চেহারা ঘেমে গেছে, চোখ 2টো লাল। মা আদর ভরা কণ্ঠে ডাক দিলেন, বাবা, কারোর সাথে ঝগড়া হলো নাকি? বাবারে, দৌড়ে কেন বাড়িতে ঢুকলে? হাতে কেন তলোয়ার? কারোর সাথে মারামারি হলো না তো? আসো, তোমার মুখটা মুছে দিয়ে, ঘেমে গেছে। মায়ের আদরের কথা মায়ের মুখে, ছেলের কানে যেন কোনো আওয়াজ গেলই না। সাথে সাথে তলোয়ার দিয়ে হামলা চালাইছে মায়ের উপরে। কূপের উপরে কূপ, লুটায় পড়ছে মা। জানে না ছেলেটা হঠাৎ করে কেন এরকম ক্ষিপ্ত হয়ে গেছে, কোনো কারণও জানে না। মুহূর্তেই মা হয়ে গেছে লাশ ছেলের হাতে।
নবী আলাইহিস সালাম বলেন, পাষাণ ছেলেটা তখনও থামে নাই, তলোয়ারটা দিয়ে বুকটা ফেড়ে ফেলছে, বের হয়ে আসছে মায়ের কলিজা। এবার ছেলেটা তলোয়ারটা রেখে হাত দিয়া কলিজাটা টান দিয়া ছিঁড়ছে। কলিজাটা ছিঁড়েই এক দৌড় প্রেমিকার বাড়ির দিকে, আর মনে মনে কল্পনা সাজাচ্ছে কিভাবে কলিজাটা পেশ করবে, গিয়ে বলবে এই নাও মায়ের কলিজা নিয়ে এসেছি। এবার তো আর কোনো কথা নয়, দৌড়াইতেছে দ্রুত দ্রুত, যত দ্রুত যাবে তত দ্রুত সে প্রেমিকাকে পাবে। নবী আলাইহিস সালাম বলেন, বেশি দ্রুত দৌড়ানোর কারণে রাস্তায় ছোট্ট একটা পাথরের মধ্যে হুচট খেয়ে সে পড়ে গেছে। দৌড়ের মধ্যে কেউ পড়ে গেলে হাতের জিনিসটা হাতে থাকে না, হাত থেকে ছুটে পড়ে যায়। তো ছেলের হাত থেকে মায়ের কলিজাটাও ছুটে গেছে, ছিটকে পড়ছে একটু দূরে। আর ছেলেরা এবার শুনতেছে কলিজার ভিতর থেকে মায়েরই কণ্ঠের আওয়াজ, কান্না জড়িত কণ্ঠে, কলিজার ভিতর থেকে মায়ের কণ্ঠ, ও আমার বেটা, তুমি যে পড়ে গেছো, তুমি কি ব্যথা পাইছো? কলিজার ভিতর থেকে মা কাঁদতেছে আওয়াজ দিয়া, আর বলতেছে, ছেলে আমার, তাড়াহুড়া করার দরকার কি ছিল? একটু আসতে গেলেও তো তুমি মেয়েটাকে পাইতে, এখন পড়ে গেছো বাবা, তুমি কি ব্যথা পাইছো পায়ে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আকাশের ফেরেশতারা কান্না থামাতে পারেনি। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আয়েশা, মা তো এত দয়ালু হয়, যে ছেলে তার মাকে হত্যা করিয়া ফেলছে, যে ছেলে তলোয়ার দিয়ে মায়ের বুকটা ফেড়ে ফেলছে, যে ছেলে টান দিয়ে মায়ের কলিজা ছিঁড়ে ফেলছে, যে ছেলে কলিজা নিয়ে প্রেমিকের বাড়িতে দৌড়ায় সাধারণ একটা মেয়ে পাওয়ার জন্য, ওই কলিজাটাও চায় না এই ছেলেটার পায়ের মধ্যে একটু আঘাত লাগুক। মা তো এমন হয়ে থাকে। কিন্তু আফসোস আয়েশা, কিয়ামতের আগে আগে আকসা উম্মাহু ওয়া আদনা যাওজাতাহু, আকসা উম্মাহু ওয়া আদনা যাওজাতাহু। হে আয়েশা শোনো, কিয়ামতের আগে মানুষ তার স্ত্রীকে কাছে টানতে গিয়ে ওই মাকে দূরে সরাইয়া দিবে। স্ত্রীকে কাছে টানতে গিয়ে ওই মাকে দূরে সরাইয়া দিবে। হ্যাঁ, মেয়ে জাতিকে আল্লাহ তাআলা চারটা স্তরে রাখছেন, বোন, স্ত্রী, মেয়ে, মা, তবে সবার উপর হলো মায়ের আসন। নবী আলাইহিস সালাম এটা বুঝাইছেন। মদিনার মসজিদে বসা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ তিনি দূর থেকে দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা এদিকে আসতেছেন। কেউ চিনতে পারলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। ততক্ষণে সেই মহিলা মসজিদের সামনে এসে উপস্থিত। নবী আলাইহিস সালাম গা থেকে ইয়ামান দেশীয় দামি চাদরটা খুলে ধুলার মধ্যে বিছাইয়ে দিলেন। নিজে সেই চাদরে বসলেন না, নিজে বসলেন আত-তাহিয়াতুর সূরতে ধুলার উপরে। সেই মহিলা কি যেন বললেন, নবীজি মাথা নত করে শুনলেন। সেই মহিলা যখন আবার চলে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আল আইনানে তাজরিফান, আর নবীজির দুচোখ গড়াইয়া পানি ঝরতেছে। এইবার মসজিদ থেকে সাহাবীরা বের হয়ে আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আসলো মহিলাটি, এই মহিলার কি পরিচয়, যাকে দেখে আপনি আমাদের মজলিস ছেড়ে মসজিদের বাহিরে চলে আসলেন? এই মহিলার কি পরিচয়, যাকে দেখে ইয়ামান দেশের দামি চাদর ধুলার মধ্যে বিছিয়ে দিলেন? এই মহিলার কি পরিচয় জানতে চাই। আপনার মাথায় হাত বুলিয়ে আদর করার অধিকার যিনি রাখেন, আবার বিদায় দেওয়ার সময় যতদূর দেখা যায় পিছন থেকে আপনি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তোমরা হলে আমার মদিনার সাহাবী, আনসার সাহাবী। তোমরা যদি মক্কার সাহাবী হইতা, মুহাজির সাহাবী হইলে পরিচয় দেওয়ার প্রয়োজন হতো না। ইনি আমার সেই মা, জিনার দুধের ফোঁটাগুলি আমি মুহাম্মাদের শরীরে এখনো রক্ত হইয়া আছে। ইনি আমার তায়েফ ওয়ালি দুধমা হালিমা। আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে পয়সা না দিলেও দুধ পান করাবেন বলে ওয়াদা করে যিনি আমাকে তায়েফে নিয়ে গিয়েছিলেন, আমার তায়েফের গরিব মা হালিমা
আমারে কোলে লইয়া যখন দুল দিত তখন তিনি জানতেন না আমি যে একদিন মদিনার বাদশা হয়ে যাব। সহিহ বুখারীর রওয়ায়াত, আমার মা আজকে এসেছেন ওই হুনাইনের যুদ্ধে বনু সাদ বংশের যারা গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্ত করার দাবি নিয়া। তো এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার গায়ের চাদর ধুলার মধ্যে কেন বিছিয়ে দিলেন? নবীজি বললেন, আমার মা, ওনাকে বসানোর জন্য বিছিয়েছি, তবে আমি সেই চাদরে নিজে বসি নাই, কারণ আমি নিজে বসলে বেয়াদবি হবে। মায়ের জন্য বিছানো চাদরে নবীজি বসেন নাই। এ কোন মা? পেটে ধারণ করেছেন না, দুধ মা। আর আপন মা, আপন মায়ের ব্যাপারটা তো আরো ভিন্ন। নবী আলাইহিস সালাম প্রায়ই বলতেন, যদি আমার মা আজকে জীবিত থাকতেন আর আমি নফল নামাজে দাঁড়িয়ে থাকতাম এশার পরে, আমার মা আমেনা না দেখে আমাকে ডাক মারতেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আর আমি নফল নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক উম্মি। নফল নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক উম্মি, লাব্বাইক উম্মি। মা, আমাকে ডাক দিচ্ছেন কেন? এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। কিন্তু আফসোস, আজ এই পৃথিবীতে আমাকে মুহাম্মদ বলে ডাক দেওয়ার কেউ নাই।